ভোট পরবর্তী হিংসা ৫ বছর পরও বিচার নয়, বাড়ছে ক্ষোভ। প্রশ্নের মুখে সিবিআই তদন্ত। নন্দীগ্রামের ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত দেবব্রত মাইতির পরিবার আজও বিচার থেকে বঞ্চিত। ২রা মে ফলাফল প্রকাশের পর কিন্দামারি অঞ্চলে যে অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়, সে সময় গুরুতর জখম হয়ে ১৩ই মে মারা যান চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। প্রথমে রাজ্য পুলিশের তদন্ত হলেও আদালতের নির্দেশে দায়িত্ব পায় সিবিআই। ৫ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত পদক্ষেপ দেখা যায়নি। দেবব্রতর ছেলে রঞ্জিত মাইতির আক্ষেপ, রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই এর কাছে গেলাম, অথচ ৫ বছরেও বিচার পেলাম না। আবার নির্বাচন আসছে, আবারও একই ঘটনার ভয় তৈরি হচ্ছে। ইতিমধ্যে ৪২ জনকে চিহ্নিত করে জেল এবং জেলা বহির্ভূত থাকার নির্দেশ দেওয়া হলেও ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর তারা আবারও নন্দীগ্রামে ফিরেছেন। এতে আরও আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে পরিবারের মধ্যে। অভিযুক্তদের অন্যতম তৃণমূল নেতা শেখ আবু তাহের দাবি করেছেন, সিবিআই তদন্ত সময় মতো শেষ করতে পারেনি, ফলে সন্দেহ থেকেই যাচ্ছে। দেখুন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে গণনার পরে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তার গুন্ডা বাহিনীরা একসঙ্গে মিলিতভাবে দেবব্রত মাইতিকে খুন করেছে। তো বিষয়টা রাজ্য পুলিশের হাতে প্রথমে দায়িত্ব ছিল, তার পরবর্তী পর্যায়ে সিবিআই হাতে দায়িত্ব নেয়। আমরা এখনও পর্যন্ত সিবিআই কার্যকলাপেও সন্তুষ্ট নয়, কারণ ২০২১ থেকে ২৫-এ শেষ হতে গেল, এখনও পর্যন্ত যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত শাস্তি হয়নি। আমরা আশা করব যে সিবিআইয়ের কাছে যত তাড়াতাড়ি সম্ভব দোষী যারা এর সঙ্গে যুক্ত, দেবব্রত মাইতি খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে, তাদের উপযুক্ত শাস্তি করব। আপনার নাম এবং পরিচয়? মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। একসঙ্গে আছে আসামি করেননি, কারণ থানায় যে এফআইআর হয়েছিল, এফআইআরে সকলের নাম ছিল না, এমনকি আমারও নাম ছিল না। পরবর্তী সময়ে কোর্টে লোককে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে সেখানে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছিলেন যে অমুক অমুক লোক এই করেছে। সেইভাবে আবার নতুন করে আমি, খুশনবী সহ আরও অনেকে যুক্ত হয়ে যায় ওই মামলাতে। তো সেখানে মামলা চলতেই আছে দীর্ঘদিন ধরে। আমরা অনেকেই জেল খেটেছি এবং কোর্টের নির্দেশে আমরা জেলার বাইরেও দীর্ঘদিন কাটিয়েছিলাম। তারপরে আইনি লড়াই করে আমরা এলাকায় ফিরেছি। এখনো পর্যন্ত কোথাও না কোথাও আমরা একটা আশার আলো দেখতে পেলাম এবং দেখতে পেলাম যে সবাই ১২ জন মতন অ্যারেস্ট হলো। এই ১২ জন অ্যারেস্ট হওয়ার পরে আবার ২০২৩ সালে ওনাদেরকে ছাড় পেয়ে গেল। কোথাও না কোথাও আমরা আইনের প্রক্রিয়া দ্বারা ওনারা জামিন পেয়ে গেল। জামিন পাওয়ার পরে আবার ওরা ৩-৪ মাস পরে আবার ওটা থেকে আবার কোর্ট কেস, আমরা হাইকোর্টে আবার কেস করে ওদেরকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাইরে রাখা হলো। ঠিক মেদিনীপুর ডিস্ট্রিক্টে রাখার পরে আবার ২০২৪-এ লোকসভার ভোটের পরে দেখি না আবার ওরা কেসে জিতে বাড়িতে চলে এলো। এবার আমার কোথাও না কোথাও এটাই কথা যে সিবিআই চার্জশিট সাবমিট করেছে, কিন্তু কেসের কোথাও না কোথাও ২০২১ থেকে ২০২২ অবধি কেসটা খুবই দ্রুত গতিতে এগিয়েছিল। তারপরে কোথাও না কোথাও দেখলাম যে স্লো পড়ে গেছে কেসটা, আর দ্রুত গতি এগোচ্ছে না, বা কেসটা সুরাহ, বা আমরা যেভাবে চাইছি যে আমার বাবার খুনিগুলোকে আসামিগুলোকে যাতে আমরা শাস্তি দিতে চাইছি, সেই জায়গাটা কোথাও না কোথাও একটা খুব স্লো বা দ্রুত গতি সিবিআইয়ের কোথাও না কোথাও একটা দ্রুত গতি নেই সেটা। আর আমরা এইটুকু সিবিআইয়ের কাছে যে সিবিআই কোথাও না কোথাও কোনো আমার বাবার কেসের ২ জন ব্যক্তিকে তারা খুঁজে পাচ্ছে না। তো আমরা এটাই যে যেই কারা এই ৪২ জনের মধ্যে আছে, এই ৪২ জনের মধ্যে নেই, তারা ভগড়া বলে ঘোষিত করা আছে এবং তাড়িপার বলে আছে। এখন অবধি নাম আমাদের কাছে সেরকম জানাও নেই। তো যেহেতু